আইসিএসসি পরীক্ষায় গোটা দেশের মধ্যে নজর কাড়া সাফল্য হুগলির কোন্নগরের ছেলে রাজদীপ ব্যানার্জির। সর্বভারতীয় পরীক্ষায় বেস্ট অফ 5-এ তার মোট নাম্বার 500-র মধ্যে 497, পার্সেন্টেজ হচ্ছে 99.04%। এত ভালো সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিশেষ প্রশংসা মিলেছে রাজদীপের। আগামী দিনে মেডিকেল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে তার। লিলুয়া এমসিকেবি স্কুলের পড়ুয়া রাজদীপ তার মোট নাম্বারের মধ্যে কলা বিভাগ, অঙ্ক এবং কম্পিউটারে মিলেছে 100-এ 100, বিজ্ঞান বিভাগে এসেছে 97। তবে তার পড়াশোনা পুরো বেশিরভাগটাই হয়েছে তার মা বাবার তত্ত্বাবধানে। বাবা জয়দীপ ব্যানার্জি পেশায় রেলের লোকো পাইলট, তার কাছেই সায়েন্স গ্রুপ পড়তো ছেলে। মা সৌমি ব্যানার্জি পড়াতেন আর্টস গ্রুপ। তাদের কাছে পড়াশোনা করেই এত ভালো সাফল্য মিলেছে তার ছেলে। আজ তো আইসিএসসি পরীক্ষার রেজাল্ট বেরোলো এবং তুমি তো একবারে নজর কাড়া সাফল্য অর্জন করেছো। কিরকম কি নাম্বার হয়েছে যদি বলো। Total I have got 99.4%, and out of that English 1 it's 97, English 2 98, and in chemistry, biology, maths, computer, history, geography I have got 100, in Bengali 99, and in physics 91. তোমার মোট নাম্বার কত হয়েছে? 99.4%. তুমি দেশের মধ্যে কি কোনো রকম র্যাঙ্ক করেছো? মুখ্যমন্ত্রী থেকে তুমি শুভেচ্ছা বার্তা পেয়েছো? Not yet sure about it, but I think it should be 3. আচ্ছা, কতটা পরিশ্রম ছিল তোমার এই পড়াশোনা করা, করা, এত বড় সাফল্য এটা পাওয়ার পেছনে কতক্ষণ দিনে পড়াশোনা করতে? দিনে পড়াশোনা বলতে 6-7 আওয়ার্স, এবং আমার আমারও যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। তারাই আমাকে পড়িয়েছে, আমার স্কুল অনেক সাহায্য করেছেন আমাকে, সেই জন্যই আমাদের টিচার্স, প্যারেন্টসদের সাহায্যের জন্যই আমি পেরেছি এটা করতে। পড়াশোনা বাদ দিয়ে আর কি কি ভালো লাগে? পড়াশোনা বাদ দিয়ে খুব যে কিছু ভালো লাগে এমন নয়, কিন্তু বই পড়তেই ভালো লাগে, নানা রকম বই পড়তে, স্পেস রিলেটেড, সায়েন্স। এখন পরবর্তীতে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? ডক্টর, মেডিকেল। ডাক্তার হওয়ার স্বপ্ন? হ্যাঁ। দিনে মোটামুটি 6 ঘন্টা সারাদিন পড়তো রাজদীপ। পড়াশোনার বাদ দিয়ে তার ভালো লাগে গল্পের বই পড়তে। তার পছন্দের লেখক হলেন শেক্সপিয়ার। তবে এসবের বাইরে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন জার্নাল তা পড়তে ভালো লাগে। খেলাধুলা, গান বাজনা এসবের থেকে শখ হলো তার গল্পের বই পড়া। আগামী দিনে বায়োলজি ও মেডিকেল সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তার। পরীক্ষার পরে আশা করেছিল যে ভালো নম্বর আসবে, তবে এত ভালো নাম্বার আসবে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে প্রশংসাপত্র পাঠাবে তা হয়তো ভাবেনি রাজদীপ। এই যে আপনার ছেলের এরকম নজর করা সাফল্য, কি বলবেন? মা হিসাবে আপনার কতটা পরিশ্রম ছিল? আমি মোটামুটি ওকে আর্টস গ্রুপটা দেখতাম, আমার বাবা সায়েন্সটা দেখতো, তো এভাবেই আমাদের একদম ছোট থেকেই চলছে এই পরিশ্রম। তো তারপর এই আস্তে আস্তে বড় হয়েছে যত, ও নিজেও অনেকটা পরিশ্রম করতে পারে, এইভাবেই চলছে আর কি। তো তার জন্য শুধুমাত্র তো ওর পাশে থাকলে হবে না, তো আমরা পড়াশোনাটা এখনো দেখছি দুজনেই, মা বাবা দুজনেই। মানে ও কি কোনো গৃহশিক্ষকটা বদলে? হ্যাঁ, না, গৃহশিক্ষক বলতে ক্লাস 9 অবধি কেউ গৃহশিক্ষক ছিলেন না, কিন্তু ক্লাস 10-এ ও ইংলিশ, কম্পিউটার ছিলেন আর কি, আর জিওগ্রাফিরও একজন ম্যাম ছিলেন। কিন্তু মোটামুটি ও সেলফ স্টাডিটাই পছন্দ করে আর মা বাবার কাছে। মোরালেস বেশিরভাগ পড়াশোনাটাই আপনাদের? হ্যাঁ, সায়েন্স গ্রুপ তো পুরোই বাবার কাছে, আর তো বাকি যেটুকুনি ছিল সেটুকুনির জন্য। হ্যাঁ, আর এমসিকেবি যে স্কুল ও পড়ে আর কি, সেই স্কুলের টিচাররা ভীষণ হেল্পফুল, তাদের জন্যই আমরা ওকে গাইড করতে পেরেছি, ওনাদের পথ অনুসরণ করে আমরা এগিয়েছি। আইসিএসসি পরীক্ষাতে সর্বভারতীয় স্তরে নজর করা সাফল্যের পর একেবারে খুশির হাওয়া গোটা পরিবারের মধ্যে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।